হ্যালো এভরিওয়ান, টেকনা সালাম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো আমরা আজকে ঠিক এইরকম একটা টেলিগ্রাম মিনি অ্যাপ তৈরি করব, যেটা মনিটেক থেকে মনিটাইজেশন করা থাকবে এবং আমাদের মিনি অ্যাপসটা দেখতে সেম এইরকম হবে। এবং আমরা এটাকে ওপেন করলে আমাদের মিনি অ্যাপসের মধ্যে আর্নিং সিস্টেম থাকবে, উইথড্র সিস্টেম থাকবে, এ টু জেড বিষয় কিন্তু আমরা এখানে ক্লিয়ার করব। এবং আমরা এখান থেকে চাইলে রেফার লিঙ্কটা কপি করে কাউকে শেয়ার করতে পারি। এই যে এখান থেকে রেফার লিঙ্ক কপি করে কাউকে শেয়ার করতে পারবো। আবার যে টাস্ক অপশনে গেলে আমরা কয়েকটা টাস্ক পাবো এবং এখান থেকে ওয়াচ অ্যাডে ক্লিক করলে আমাদেরকে মনিটেক থেকে অ্যাড দেখাবে এবং আমরা চাইলে এখান থেকে অ্যাড দেখে দেখে ইনকাম করতে পারবো। এখন ইনকাম করা কয়েনগুলো চাইলে আমরা উইথড্র অপশন থেকে উইথড্র করতে পারবো এবং এখান থেকে আপনারা অপশন সিলেক্ট করতে পারবেন, এখানে অ্যাড্রেস দিতে পারবেন, তারপর অ্যামাউন্ট দিয়ে সাবমিট করতে পারবেন যদি ব্যালেন্স থাকে। ঠিক আছে, তো বিষয়। তো আমরা এইরকম একটা কমপ্লিট টেলিগ্রাম বট বা মিনি অ্যাপ তৈরি করে দেখাবো, যেটা আপনারা মনিটেক থেকে মনিটাইজেশন করবেন। তো চলেন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকে, সেটা যারা এখনও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, দ্রুত আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে ফেলেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটি বেসিক টাচ প্রো এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে যে কোনো ধরনের আপডেট এবং বিশেষ করে সিপিএ রিলেটেড আপডেট, মনিটেক রিলেটেড আপডেটগুলো খুব দ্রুত পাবেন এবং একদম এমন কিছু আপডেট পাবেন যে আপডেটগুলো আসলে আপনাদের সিপিএম বাড়াইতে অনেক বেশি হেল্প করবে। তো আসলে ভাই, অনলাইন থেকে ইনকাম করলেই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করেন। আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে জাস্ট একটা ছোট্ট কমেন্ট করে ফেলেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করেন। আর প্রথমে বলে রাখি, আমাদের ভিডিওটি কিন্তু খুবই বড় হবে, কারণ আজকে আমরা কোডিং ফাইল এডিট করা থেকে শুরু করে সব কিছু কিন্তু একবারে ক্লিয়ার করে দেবো ভাই। তো খুব বেশি কথা বলবো না, তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। তো আমাদের প্রথমত কয়েকটা বিষয় প্রথম থেকে রেডি করে রাখতে হবে। আমাদের একটা বট তৈরি করতে হবে, যেটা মনিটাইজেশন করতে হবে। তার কোড লাগবে, বটের এপিআই লাগবে, বটের ইউজার নেম লাগবে এবং আমাদের দুইটা চ্যানেলের লিঙ্ক লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা স্টার্ট করতে পারবো। এবং অবশ্যই আপনাদের কিন্তু চ্যাট আইডিটা প্রয়োজন পড়বে, আপনার অ্যাডমিনের জন্য চ্যাট আইডি প্রয়োজন পড়বে। তো আমি শুরু থেকে দেখাই দিচ্ছি আপনি কীভাবে কাজটা করবেন। তো প্রথমত আপনি এই যে বট তৈরি করুন, যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, বট ফাদার। ঠিক আছে, এই বট ফাদারের এই লিঙ্কটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে বট ফাদারে নিয়ে আসবে। এখান থেকে আপনি নিচে যে ওপেন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ওপেন অপশনে একটা ক্লিক করতে পারেন অথবা নামের উপর একটা ক্লিক করতে পারেন এবং এখন আপনি জাস্ট এই ওপেন অপশনে একটা ক্লিক করবেন। তো আমাদের মিনি অ্যাপসটা লোড হয়ে গেছে। তো এখান থেকে আমি কালকে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। এখন আমাদের সিম্পলি এই যে ক্রিয়েট নিউ বট, এই অপশনে একটা ক্লিক করতে হবে। এখন আমরা একটা বটের নাম দিব, যেমন আমরা আজকের যে বটটা তৈরি করছি সেটা যে ডিওজি ডগ কয়েন। আচ্ছা, আমাদের ভুল হয়েছে, ডিওজি ডগস কয়েন বট। ঠিক আছে, তো আপনি এখান থেকে চাইলে একটা লোগো সেট আপ করে দিতে পারেন। আমি আপনাদের দেখানোর পারপাসে একটা লোগো দিয়ে দিচ্ছি আমার এখান থেকে। এই যে এই লোগোটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের লোগো দেওয়া শেষ। এরপর আপনি চাইলে ইউজার নেম অপশনাল আপনি এখানে অ্যাবাউটটা দিতে পারেন। আর এরপর আপনাদেরকে মাস্ট বি ইউজার নেমটা দিতে হবে। তো ইউজার নেমটা আপনারা একটু দেখে দিবেন, ডিওজি ডগ কয়েন, COIN কয়েন। এরপরে আপনি বট সংখ্যাটা লাগাবেন, মানে বট এই লেখাটা লাগাইতে হবে, তা নাহলে কিন্তু কাজ হবে না। তো এটা আপনি সংযুক্ত করবেন এবং যদি না দেয় তাহলে আপনি এই যে বটের পূর্বে আপনি একটা কাজ করবেন, 5 দিবেন। যদি নিয়ে নেয়, মানে আপনি যে কোনো একটা সংখ্যা দিবেন, দেখবেন আপনাদের কিন্তু নিয়ে নিবে। ঠিক আছে, সংখ্যা না দিয়ে আপনি আন্ডারস্কোর দিতে পারেন, এই ক্ষেত্রেও নিয়ে নিতে পারে। যদি না নেয়, আপনার ইউজার নেমটা যদি না নেয়, তাহলে আপনি একটা সংখ্যা লাগাই দিবেন। যেমন আমি 5 লাগাইলে আমাদের ইউজার নেমটা কিন্তু অলরেডি অ্যাভেলেবল আছে। তো আমরা জাস্ট এই যে ক্রিয়েট বট অপশনে ক্লিক করবো। আপনি চাইলে অ্যাবাউটটা দিতে পারেন, এটা আমি অপশনাল রেখে দিলাম। এখন আমাদের একটা কাজ আছে, এই কাজটা যে এই যে আমাদের প্রথমত এখান থেকে এই যে আমাদের যে একটা এপিআই টোকেন দিছে না, এই যে এপিআই টোকেনটা জাস্ট এখানে একটা ক্লিক করবেন অথবা এই কপি অপশনে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের এপিআই টোকেনটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনারা সিম্পলি আপনাদের ফোনের মধ্যে যে নোটপ্যাড আছে, আপনি সিম্পলি আপনার নোটপ্যাডটা ওপেন করবেন। আমি এখান থেকে আমার নোটপ্যাডটা ওপেন করছি আপনাদের দেখানোর সুবিধার্থে। ঠিক আছে, আপনার নোটপ্যাডের মধ্যে এগুলো লিখে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি এখান থেকে জাস্ট বট লিখে দিলাম, বট লিখে দিলাম। এখন আমরা যে এপিআই টোকেনটা কপি করছি না, এটা এখানে আমরা পেস্ট করব। দেন আমরা এখানে এপিআই লিখে দিলাম। ঠিক আছে, আমাদের এটা এপিআই এবং এটা আমাদের এপিআই। এরপরে যে আমাদের বটের ইউজার নেমটা লাগবে। ঠিক আছে, আমরা এটাকে সেভ করে আমরা এগেন টেলিগ্রামে চলে যাবো। আমরা এটাকে ক্লোজ করে দিই আপাতত, ওইটার কাজ নাই। এখন আমাদের বটের টোকেনটা পেয়ে গেছি। এখন আমরা জাস্ট এই বটের ইউজার নেমটা কপি করবো। এই কারণে আমরা সিম্পলি এই যে লোগোর উপরে ক্লিক করতে পারেন অথবা ইউজার নেমে ক্লিক করতে পারেন, তাহলে এটা দিয়ে দিবে। দেন এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের ইউজার নেমটা কপি হয়ে যাবে এবং এখান থেকে আপনি জাস্ট একটা স্টার্ট দিয়ে রেখে দিবেন। ঠিক আছে, এরপরে আর কোনো কাজ নাই। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই যে ইউজার নেমটা এখানে পেস্ট করে দিবেন। দেন আমি এখানে USAR ইউজার নেম লিখে দিলাম। ঠিক আছে, আমি আমার সুবিধার্থে লিখে রাখতেছি, আপনার চাইলে এমনিও জাস্ট লিখে রাখতে পারেন। তো আমরা এটা করলাম, আমাদের এপিআই বের হলো, আমাদের বট টোকেন বের হয়ে গেল, ইউজার নেমটা বের হয়ে গেল। এখন আমাদের অ্যাডমিনের চ্যাট আইডিটা বের করতে হবে। এখন অ্যাডমিনের চ্যাট আইডি কি? এই যে আপনার যে টেলিগ্রামের যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, আপনাদের প্রোফাইলে যেটাতে আপনি উইথড্র যখন দিবে, ইউজাররা যখন আমাদের বট থেকে উইথড্র রিকোয়েস্টটা দিবে, ওই রিকোয়েস্টটা শুধু আপনি পাবেন, অন্য কেউ পাবে না। ঠিক আছে, এই কারণে আপনার চ্যাট আইডিটা প্রয়োজন পড়বে। এখন চ্যাট আইডিটা বের করবেন কীভাবে? আপনারা সিম্পলি আপনারা যে
কাজটা করবেন এই যে আপনারা হচ্ছে প্রথমত আমি আমাদের চ্যানেলে যাব, চ্যানেলে যাওয়ার পর ইউজার নেমে ক্লিক করব। দেন এই যে দেখেন আমাদের বোর্ডটা কিন্তু দেওয়া আছে এবং আমাদের এই বোর্ডের উপরে জাস্ট একটা ক্লিক করে আপনারা হচ্ছে বোর্ডটা ওপেন দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে ওপেন করলাম। একটু ভিডিওটা লং হবে ভাই, একটু কষ্ট করে দেখেন, আশা রাখি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো এখানে ওপেন করার পরে উপরে এই যে প্রোফাইলের একটা আইকন দেখতে পারবেন, আপনার এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে এই যে দেখেন আপনাদের ইউজারের আইডিটা দিয়ে দিছে, তো আপনি এখান থেকে এটাকে কপি করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে যদি কপি করতে সমস্যা হয় জাস্ট এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, এরপরে কপি অপশনে ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। দেন এটাকে ক্লোজ করে দেবেন, আমাদের কিন্তু আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের বোর্ডের কাজ শেষ। এখন আমাদের হচ্ছে কোডিং ফাইলে কাজ করতে হবে। হ্যাঁ, আর হ্যাঁ একটা বিষয় আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের চ্যানেল বা গ্রুপ যেগুলো হচ্ছে আপনি টাস্কের মধ্যে দিবেন, যেগুলোতে জয়েন করবে, ওইটার জাস্ট লিঙ্কগুলো আপনি কপি করে নেবেন। যেমন ধরেন আমি যদি আমার চ্যানেলের লিঙ্কটা কপি করি, এখান থেকে মনে করেন যে আমার এই লিঙ্কটা কপি করে নিলাম। ঠিক আছে, এই যে আমাদের লিঙ্কটা কপি হয়ে গেল। এরপরে হচ্ছে মনে করেন যে আমি আমার গ্রুপের লিঙ্কটা কপি করব, আমি গ্রুপে আসবো, গ্রুপে আসার পরে এই যে দেখেন আমি জাস্ট এইভাবে করে আমার গ্রুপের লিঙ্কটা কপি করে নিলাম। এরপরে আমি হচ্ছে আবারও নোটপ্যাডটা ওপেন করলাম। আমাদের হচ্ছে এই কয়েকটা বিষয় কিন্তু লাগবে, মাস্ট বি লাগবে, তা না হলে কিন্তু হবে না। এই যে দেখেন আমাদের কিন্তু চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক আমরা পেস্ট করে ফেলছি এবং এখানে আমি হচ্ছে অ্যাডমিন আইডি লিখে দিলাম। ঠিক আছে, অ্যাডমিন আইডি এটা। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের হচ্ছে মোটামুটি বুঝতেই তো পারতেছেন, আমাদের এপিআই বের করতে হবে, ইউজার নেম বের করতে হবে, অ্যাডমিনের আইডি বা চ্যাট আইডিটা লাগবে, আর হচ্ছে দুইটা চ্যানেল বা দুইটা গ্রুপ, অথবা আপনি একটা চ্যানেল একটা গ্রুপ যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এই জিনিসগুলো যখন ম্যানেজ হয়ে যাবে, এরপরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের চলে যেতে হবে পুনরায় আমাদের ওই মেসেজের মধ্যে। আমি মেসেজটা নিয়ে আসছি, দেন আমি কিন্তু এটা চ্যানেলে পোস্ট করে দিব। এরপরে হচ্ছে যে আপনাদের কোডিং ফাইলটা, তার আগে আপনাদের হচ্ছে মনিট্যাগটা আসলে ওপেন করতে হবে। তো আপনারা হচ্ছে এই যে মনিট্যাগ যে লিঙ্কটা আছে, মনিট্যাগ লিঙ্কে ক্লিক করবেন। হ্যাঁ, আর মনিট্যাগ লিঙ্কে ক্লিক করার পরে যে এখান থেকে আমার রেফার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনারা হচ্ছে এই যে এমটি ম্যানেজার যে অ্যাপ্লিকেশনটা আছে, এই এমটি ম্যানেজার একটা ক্লিক করবেন। দেন এই যে দেখেন অ্যাপিকেটা আছে মাত্র 26 MB একটা অ্যাপস, এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন, তাহলে হবে। তো এরপরে আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এই যে আমাদের এখানে আমাদের যে ইউজার নেমটা পাইলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ আমাদের বটের যে ইউজার নেমটা এখানে দেখতে পারতেছেন, আমি হচ্ছে ইউজার নেমটা জাস্ট এভাবে করে কপি করে নিব। ঠিক আছে, এই যে কপি করে নিলাম। হ্যাঁ, কপি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মনিট্যাগটা ওপেন করব, আমাদের এটাকে মনিটাইজেশন করতে হবে এবং আমাদের কোডগুলো লাগবে, মানে আমাদের এসডিকে এর একটা কোড আছে, ওই কোডটা আমাদের লাগবে। তো আমরা হচ্ছে মনিট্যাগটা ওপেন করব। মনিট্যাগ ওপেন করার পরে এখান থেকে আপনারা উপরে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে কয়েকটা অপশন আসবে, একটু নিচের দিকে আসবেন এবং এইখানে দেখতে পারবেন টেলিগ্রাম মিনি অ্যাপের অপশনটা চলে আসছে। জাস্ট এই যে অ্যাড এ নিউ অ্যাপ, ঠিক আছে, অ্যাড নিউ অ্যাপ এই অপশনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদের ইউজার নেমটা চাইবে, আপনি জাস্ট ইউজার নেমটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে জাস্ট অ্যাড অ্যান্ড কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনাদের হচ্ছে একটু ওয়েট করতে হবে। এরপরে লোডিংটা শেষ হয়ে গেলে আপনাদেরকে একটা এসডিকে দিবে, যে দেখেন কপি দিস ট্যাগ, অথবা আপনি এখানটাকে ক্লোজ করে, ঠিক আছে, ক্লোজ করে আপনি এই যে কপি ইনস্টল এসডিকে যে অপশনটা আছে, এখান থেকে জাস্ট কপি ট্যাগ এই অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু এটা কপি হয়ে যাবে। এখন আপনি পুনরায় আপনার নোটপ্যাডে আসবেন, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাডটা শো করবে। স্ক্রিপ্টটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে এখানে একটা ডাটা জোন দেখতে পাচ্ছেন না, এই যে ডাটা জোন লেখা আছে, তারপরে একটা নাম্বার দেওয়া আছে 7টা ডিজিটের। এরপরে হচ্ছে যে এখানে দেখেন লেখা আছে শো, ঠিক আছে, শো লেখার পরে একটা কোড লেখা আছে। তো আপনি হচ্ছে এই কোডটা জাস্ট কপি করবেন। ঠিক আছে, এই কোডটা কপি করবেন, এটা হচ্ছে আপনার অ্যাডের কোড। হ্যাঁ, এই অ্যাডের কোডটা আপনি রাখবেন, আপনি এসডিকেটা রাখতে পারেন, অথবা এই অ্যাডের কোডটা রাখলেই হবে, মানে এই জাস্ট আইডিটা 7টা ডিজিটের যে আইডিটা আছে এই আইডিটা রাখবেন, এটাই মেন এবং ইম্পর্টেন্ট, এটার দ্বারাই কিন্তু আপনার অ্যাড শো করবে এবং অ্যাডগুলো দেখাবে। তো এতটুকু করা হয়ে গেলে আমরা হচ্ছে মনিটর ক্লোজ করে দিব এবং আমরা এগেইন টেলিগ্রামটা ওপেন করব। এখান থেকে এই যে কোডিং ফাইল লেখা আছে না, কোডিং ফাইল একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে যে সরাসরি আপনাকে একটা এই যে এরকম একটা HTML ফাইল দিয়ে দিবে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে HTML ফাইলের উপর একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনাদের একটু ওয়েট করতে হবে। এরপর এখান থেকে আপনি এই যে এমটি ম্যানেজার যে অ্যাপ্লিকেশনটা আছে, আপনি চাইলে নোটপ্যাড দিয়েও করতে পারেন, আবার হচ্ছে জেড আর্কাইভ দিয়েও করতে পারেন। হ্যাঁ, আমার সামনে অনেকগুলো অ্যাপ আসছে, আমি হচ্ছে এমটি ম্যানেজার দিয়ে করবো, আমি যেটা দিয়ে দেখাইতেছি আপনারা এটা দিয়ে করবেন, অথবা আপনারা চাইলে নোটপ্যাড দিয়েও করে ফেলতে পারেন, সমস্যা নাই। জাস্ট এমটি ম্যানেজারটা আমি এখান থেকে ওপেন করবো কাজের সুবিধার্থে। হ্যাঁ, তো ওপেন করার পর আমাদের হচ্ছে ডাইরেক্টলি হয়তো বা কোড ওপেন করতে পারে, আর কোড যদি ওপেন না করে তাহলে দেখতে পারবেন আপনাদের এই পাশে অথবা এই পাশে ফাইলটা দেখাবে। আমার হচ্ছে এই পাশে দেখাচ্ছে, বাম পাশে দেখাচ্ছে monitag.html, নামটা একটু দেখে নেবেন। তো আমরা হচ্ছে এই বোর্ডটা মানে এই ফাইলটা জাস্ট এখানে ক্লিক করে ওপেন করবো। হ্যাঁ, তো ওপেন করার পর এখন কোন নাম্বার লাইনে আপনাকে চেঞ্জ করতে হবে, এই নাম্বার লাইনটা একটু মনে রাখেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো প্রথমত আমাদের একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর একদম নিচের দিকে আসার পরে এখানে দেখেন 251 নাম্বার লাইনে একটা হচ্ছে কোড আছে, এই যে কোডটা আছে, এবং এখানে দেখেন আমাদের ওই যে এসডিকেটা যেটা কপি করছিলাম না, ওই এসডিকের মতোই এখানে হচ্ছে যে আমাদের একটা এসডিকে তারা দিচ্ছে, দেখতে পারতেছেন। তো আমরা হচ্ছে এই এসডিকেটা এইভাবে জাস্ট সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিব, হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পর আমাদের যেই এসডিকেটা ছিল সেই এসডিকেটা এখানে পেস্ট করে দিব, সিম্পল হিসাব। তো আমরা হচ্ছে যে এসডিকেটা কপি করছি ওটাকে এখানে আমরা পেস্ট করে দিলাম।
এরপরে আমাদের এই যে এখানে একটা কোড আছে না, এই কোডটা আমরা এখানে এভাবে করে কপি করে নিব। কপি করা হয়ে গেলে এখানে কিন্তু অবশ্যই আপনার দুইটা জায়গাতে কোড থাকবে, এই দুইটা কোড অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে একটু নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পরে একটু নিচের দিকে আসবো আমরা। এটা যত সম্ভব আপনার একটু নিচের দিকে আছে, একটু প্যারা আর কি, একটু খুঁজে বের করতে হবে আপনাকে। ওই শো নামে আরেকটা এখানে অপশন পাবেন এবং ওইখানে আপনার মতো অ্যাডের আরেকটা কোডটা পরিবর্তন করতে হবে। আমরা একটু খুঁজে বের করি, দেখি আমাদের অ্যাডটা কোথায় আছে। আমরা একটু খুঁজে নিচ্ছি, একটু ওয়েট করবো আমরা। এই যে দেখেন 374 নাম্বার লাইনে আমাদের হচ্ছে শো, এই যে একটা আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এতটুকু রাখবো, আন্ডারস্কোরটা থাকবে অবশ্যই। জাস্ট আমরা এই নাম্বারটুকু চাইলে ভাবে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দেওয়ার পর এটাকে পেস্ট করে দিব, মানে সিম্পল একটা হিসাব, এর বাইরে কিচ্ছু করা লাগবে না। আর এখানে কোডে কোনো ধরনের পরিবর্তন করবে না, নাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এসডিকের কাজ শেষ, মানে আমরা হচ্ছে কমপ্লিটলি অ্যাড শো করাইতে পারতেছি। এখন এখানে দেখেন বট টোকেন নামে একটা অপশন আছে। তো ইওর বট টোকেন, এই যে ইওর বট টোকেন আছে না, এখন আপনি এভাবে মিনিমাইজ করবেন। আমরা হচ্ছে আপাতত টেলিগ্রামে যাবো না, আমরা যাবো হচ্ছে আমাদের নোটপ্যাডে। এই যে এপিআই টোকেনটা আছে না, এটা সম্পূর্ণটা সিলেক্ট করবেন, এভাবে সম্পূর্ণটা সিলেক্ট করে নেবেন। আমি এভাবে সম্পূর্ণটা সিলেক্ট করে নিলাম এবং কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এখানে এসে জাস্ট ইওর বট টোকেন, এই যে লেখাটুকু আছে এবং পাশে দেখেন দুইটা কমার মতো অপশন আছে উপরে। হ্যাঁ, এই যে দুইটা কমার মতো অপশন আছে, এই দুইটার মাঝখানে এটাকে পেস্ট করবেন, এই দুইটার মাঝখানে। আর এগুলো কেটে দিলে কিন্তু আবার কাজ হবে না, একটা কমা বা একটা দাঁড়িয়েও যদি এখান থেকে কেটে যায় তাহলে কিন্তু কাজ হবে না ভাই। তো এখান থেকে আপনি হচ্ছে এমনভাবে এটাকে পেস্ট করবেন যাতে এই দুইটা জিনিস ঠিক থাকে। তো আমাদের বট টোকেন কিন্তু বসানো শেষ। এখন হচ্ছে আমাদের বটের ইউজার নেমটা দিতে হবে। তো আমরা হচ্ছে এই যে আমাদের বটের ইউজার নেম, আমরা হচ্ছে এই অ্যাডারেটর ছাড়া এটাকে কপি করবো। অ্যাডারেটর কিন্তু আমরা কপি করিনি, আপনারা দেখতে পাইলেন। তো আমরা হচ্ছে এখন বটের ইউজার নেমটা এখানে জাস্ট এই যে বট ইউজার নেম এখানে এসে এভাবে পেস্ট করবো, অ্যাডারেটর দিবেন না। এরপরে হচ্ছে আমাদের অ্যাডমিন আইডি। ঠিক আছে, এই অ্যাডমিন আইডিটা অবশ্যই আপনারা ভালো করে বসাবেন, কারণ যতগুলো উইথড্র রিকোয়েস্ট আছে সবগুলো কিন্তু আপনার এই অ্যাডমিন আইডিতেই আসবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে জাস্ট এভাবে করে এটাকে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তো আমাদের অ্যাডমিন আইডি বসানো শেষ। এরপরে এখানে দেখেন চ্যানেল লিঙ্ক, আমরা ডিফল্টভাবে এখানে আমাদের দুইটা চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা হচ্ছে এই লিঙ্ক দুটা রিপ্লেস করে নেবেন এবং দেখবেন যে আপনাদের হচ্ছে চ্যানেলের লিঙ্কটা এখানে আছে কিনা। হ্যাঁ, তো আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া শেষ। এরপর হচ্ছে ডেইলি অ্যাড লিমিট, আমরা এখানে 25টা অ্যাড দিয়ে রাখছি। আপনি যদি মনে করেন 50টা দিবেন, তাহলে এখানে হচ্ছে আপনি সিম্পলি এভাবে করে 50 লিখবেন, এভাবে করে জাস্ট আপনি এখানে 50 লিখে দিবেন যদি 50টা দেখাইতে চান। আবার যদি মনে করেন 20টা দেখাবেন তাহলে 20 লিখবেন, তবে 25টাই বেটার, মানে তাহলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না, এটা মাথায় রাখবেন। এখন আমরা এখানে 25টা রাখছি, আপনি যদি এখানে 50টা দেন, সাপোজ আপনি এখানে 50টা দিচ্ছেন, তাহলে আপনাকে HTML একটু পরিবর্তন করতে হবে। HTML এর পরিবর্তনটা হচ্ছে এই যে আপনাদের প্রথমত আসতে হবে, একটু উপরে আসতে হবে এবং উপরে আসার পরে এই যে 171 নাম্বার লাইনের এই যে এখানে দেখেন 25 লেখা আছে না, এই 25টাকে কেটে দিয়ে তখন হচ্ছে আপনাকে 50 লিখে লাগবে। ঠিক আছে, তাহলে 50 বাই আপনার হচ্ছে সে যতগুলো দেখবে এখানে তখন এই 00 জায়গাতে শো করবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে যে আপনি মনে করেন টাকা রাখবেন না, USD রাখবেন, TRX রাখবেন, তাহলে কি করবেন? তাহলে এই যে টাকা লেখা আছে না, ধরেন আমরা ডগ কয়েনের জন্য তৈরি করতেছি। ঠিক আছে, ডেইলি 50টা করে অ্যাড দেখতে পারবে, আমরা ডগ কয়েনের জন্য তৈরি করতেছি। তো আমরা এই টাকাটাকে জাস্ট এভাবে করে কপি করে নিব। ঠিক আছে, কপি করে নিয়ে আমরা হচ্ছে এই যে সার্চের যে অপশনটা আছে না, আমরা এই সার্চ অপশনে একটা ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমাদের 3টা জায়গায় টাকা আছে। এই যে একটা আমাদের লাইন হচ্ছে 159 নাম্বার, আরেকটা আছে আমাদের 192 নাম্বার, আরেকটা আছে আমাদের 112 নাম্বার। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে এই যে নিচে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সরি আমাদের একটু ভুল হয়েছে, আমরা এটাকে জাস্ট এই যে টাকাগুলো আমরা এখান থেকে রিপ্লেস করে দেবো। সিম্পল, আমরা এমনি হাত দিয়েও করতে পারি। আমরা এখানে জাস্ট DOG লিখে দিব। ঠিক আছে, DOG। সো আমরা এই জিনিসটা লিখে দিলাম, দেন আমরা এটাকে কপি করে নিলাম, কারণ আমরা যতগুলো টাকা আছে সবগুলোতে করবো। তো আমরা হচ্ছে এগেন প্রিভিউতে ক্লিক করবো, তাহলে হচ্ছে আমাদের আবার টাকাটা দেখাবে। আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করবো, এগেন আবার হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো। তো দেখেন আমাদের কিন্তু ডগ হয়ে গেছে এবং আমরা এখানে উইথড্র লিমিটটা বাড়াইতে পারি। ধরেন আমরা উইথড্র লিমিট দেবো 1000, তো HTML আমরা 1000 এটা লিখে দিলাম। আমাদের এরপরে কিন্তু আর কিছু করা লাগবে না, HTML এর কাজ শেষ। এখন হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের এই অংশটুকুতে এই যে এটা হচ্ছে আপনার 257 থেকে আপনার হচ্ছে 267 এই নাম্বার লাইনটাতে আপনাকে হচ্ছে একটু পরিবর্তন করতে হবে। এটা একটু ভালো করে বুঝেন, এটা হচ্ছে আমাদের অ্যাডের লিমিট, মানে আমরা প্রতিদিন 50টা করে অ্যাড দেখাবো। এখন প্রত্যেকটা অ্যাড দেখার জন্য তারা কত করে কয়েন পাবে, আমরা যেমন হচ্ছে প্রত্যেকটা অ্যাড দেখার জন্য তাদেরকে আমরা সাপোজ হচ্ছে 2টা করে ডগ কয়েন দিব। সো আমরা এখানে 2 লিখে দিলাম। যদি মনে করেন একটা করে দিব তাহলে 1 লিখে দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে চ্যানেলে জয়েন করলে সে কত বোনাস পাবে। এই যে আমাদের এই যে চ্যানেলটাতে জয়েন করলে, এই যে আমাদের এই যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলটাতে যদি সে জয়েন করে তাহলে সে কত কয়েন পাবে, আমরা এখানে 10টা কয়েন দিব। আপনি যদি 50টা দেন তাহলে 50টা লিখবেন, যদি 5টা দেন তাহলে 5টা লিখবেন। এরপর হচ্ছে গ্রুপে জয়েন করলে সে কত কয়েন পাবে, আপনি চাইলে 2টা চ্যানেল দিতে পারেন। সো আমরা এখানে গ্রুপে জয়েন করলে সে 9টা কয়েন পাবে, আমরা এটা লিখে রাখছি। হ্যাঁ, এরপর হচ্ছে মিনিমাম উইথড্র পয়েন্ট, তো আমরা হচ্ছে এখানে মিনিমাম কত দিয়েছিলাম HTML 1000 না, তো আমরা এখানে 1000 দিয়ে দিলাম, তাহলে 1000 হইলে সে উইথড্র করতে পারবে। এখানে আপনি যদি 100 দেন তো 100 হইলে সে উইথড্র করতে পারবে, 50 দিলে 50 হলে সে উইথড্র করতে পারতেছে। তো আমরা হচ্ছে এটাকে একটু ক্লোজ করে দিব। এরপরে হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই এখানে, এবং HTML একটু পরিবর্তন করতে হবে। এই যে আমাদের পয়েন্ট পার অ্যাড এই যে অপশনটা, আমরা একটা করে কয়েন দিচ্ছি। আমরা হচ্ছে HTML এ যাবো। হ্যাঁ, HTML এ যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে
এই যে দেখেন আমাদের 9 পয়েন্ট লেখা আছে, 10 পয়েন্ট লেখা আছে। আপনি যদি মনে করেন যে গ্রুপে জয়েন করলে আপনি হচ্ছে 20 পয়েন্ট দিবেন, তাহলে এখানে 20 লিখবেন, HTML এসে 20 লিখবেন, 198 নাম্বার লাইনে 20 লিখবেন। এবং ধরেন যে আপনার সে যদি গ্রুপে জয়েন করে তাহলে আপনি হচ্ছে মনে করেন তাকে 19টা কয়েন দিবেন, বা এখানে হয়তো বা আপনি 20টা কয়েন দিতে পারেন, তো আমি এখানে 19টা দিব, আমি এখানে 19 লিখলাম। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে আবার জাভাস্ক্রিপ্টের অপশনে আসতে হবে এবং চ্যানেলে জয়েন করলে সে 20টা কয়েন পাবে, এইখানে আমরা সিম্পলি এখানে 20 লিখে দিলাম। আবার হচ্ছে গ্রুপে জয়েন করলে সে 19টা কয়েন পাবে, আমরা এখানে 19 লিখে দিলাম। এই হচ্ছে বিষয়, আশা রাখি বুঝতে পারছেন। এরপরে আবার হচ্ছে আমাদের অ্যাড, ঠিক আছে, অ্যাড দেখলে সে কত করে কয়েন পাবে। এই যে এখানে আপনারা 192 নাম্বার লাইনে আসলে দেখতে পারবেন আর্ন 1 ডগ এভরি অ্যাড, ঠিক আছে, আমরা এটা লিখে রাখছি। আপনি যদি দুইটা করে টোকেন দেন বা 3টা করে পয়েন্ট দেন, তাহলে আপনি এখানে 2 লিখবেন, 3 লিখবেন। এখানে যেটা লিখবেন এটা হচ্ছে HTML, তারা দেখতে পারবে, আর এটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট, যেখানে তারা বোনাসটা পাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটা করেই দিব আপাতত। তো আমাদের কিন্তু এখান থেকে যে কোডিং ফাইলের যে কাজটা আছে, এই কোডিং ফাইলের কাজ কিন্তু আমাদের শেষ, মানে আমাদের আর কোডিং ফাইলের কোনো ধরনের কাজ করবে না। এখন আপনাদের হচ্ছে একটা কিবোর্ড লাগবে, আমি হচ্ছে কিবোর্ডের লিঙ্কটা ওখানে দিয়ে দিব, পোস্টের সাথে দিয়ে দিব, সমস্যা নাই। আপনারা হচ্ছে এই কিবোর্ডটাতে একটু হচ্ছে সুইচ করবেন, কষ্ট করে হলেও সুইচ করবেন। এটা হচ্ছে কোডবোর্ড নামে একটা কিবোর্ড, এটা হচ্ছে অনেকটা কম্পিউটারের মতো কাজ করে। হ্যাঁ, কম্পিউটারে যেরকম শর্টকাট কন্ট্রোল অল্টার এ দিয়ে সব কিছু সিলেক্ট করতে পারি, এটা তো এরভাবে করা যায়। তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল সিতে ক্লিক করবো, তাহলে হচ্ছে আমাদের এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের কিন্তু এটা কপি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে সিম্পলি যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব, আমাদের আর কিন্তু এখানে কোনো ধরনের কাজ নাই। এখন আপনাদের হচ্ছে চাইলে হোস্টিং ব্যবহার করতে পারেন, আবার চাইলে ব্লগার ইউজ করতে পারেন। আমি এখানে ব্লগারটা ইউজ করতেছি, আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এটার জন্য আমি হচ্ছে সিম্পলি যে কাজটা করবো, আমি হচ্ছে ক্রোমের মধ্যে চলে যাব, আমার ক্রোমের মধ্যে ব্লগার লগ ইন করা আছে। তো আপনারা হচ্ছে ব্লগারের মধ্যে চলে যাবেন, আর ব্লগারে ডেডিকেটেড কিন্তু আমার ভিডিও তৈরি করা আছে অলরেডি। তো আপনারা হচ্ছে ব্লগারের ভিডিওটা একটু দেখে নেবেন কষ্ট করে, যদিও অনেক লং ভিডিও হয়ে গেছে, একটু কষ্ট করে আপনারা দেখেন, ঠিক আছে। তো আমি হচ্ছে কিন্তু আমার অফিসিয়াল ব্লগার অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি, ঠিক আছে। তো আমি এখান থেকে 3 লাইনে ক্লিক করবো এবং আমি যতগুলো ব্লগ ক্রিয়েট করে রাখছি সবগুলো কিন্তু দেখাচ্ছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এরকম অপশন থাকবে না, তখন এরকম অপশন থাকবে যে ক্রিয়েট এ নিউ ব্লগ, এই অপশনে ক্লিক করলে এই যে এরকম অপশন পাবেন, আপনারা ঢোকার সাথে সাথে এরকম অপশন পাবেন যদি ব্লগার না থাকে। আর যদি ব্লগার থাকে তাহলে আপনারা আপনাদের যতগুলো ব্লগ আছে সবগুলো দেখতে পারবেন। এখান থেকে জাস্ট ক্লিক করে যে নিউ ব্লগ, ঠিক আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে আমরা হচ্ছে যে ব্লগটা ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে DOG ডগ COIN ডগ কয়েন নামে একটা ব্লগ ক্রিয়েট করতেছি আমরা। তো আমরা হচ্ছে নেক্সট করবো। এরপর হচ্ছে যে আমাদের একটা ইউজার নেম দিতে হবে, তো আমরা এখানে ডগ CON আর TG লিখে দিব, তাহলে হচ্ছে আমাদের এটা যত সম্ভব অ্যাভেলেবেল থাকবে। অ্যাভেলেবেল না থাকলে কয়েকটা সংখ্যা লাগাবেন, তাহলে হয়ে যাবে। এখন আমরা এটাকে সেভ করে দিব, তাহলে হচ্ছে আমাদের ব্লগটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখানে কিন্তু একটা আমাদের ডোমেন পেয়ে গেলাম, আমরা একটা ওয়েবসাইট পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের সিম্পলি এই ওয়েবসাইটটাকে এডিট করা লাগবে। যে দেখেন আমাদের কিন্তু ব্লগ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন 3 লাইনে ক্লিক করবেন, এখন আপনারা সেটিংস অপশনে যাবেন। এই সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট, একটু নিচের দিকে আসবেন, এই যে প্রাইভেসি অপশন, আপনারা ভিজিবল টু সার্চ ইঞ্জিন এই অপশনটা একটু অফ করে দিবেন, এটা অন করা থাকবে, আপনারা অফ করে দিবেন। এরপরে হচ্ছে আপনারা থিম সেকশনে চলে যাবেন। থিম সেকশনে আসার পরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। হ্যাঁ, নিচের দিকে আসার পরে এই যে আপনারা একটা থিম পাবেন, একটু কষ্ট করে দেখেন, আপনারা হচ্ছে নিচের দিকে একটা থিম পাবেন। এই থিম অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে অ্যাপ্লাই অপশনটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লাই অপশনটাতে একটা ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনাদের এই থিমটা কিন্তু এখানে চলে আসবে। তো এখন আপনাদের একটা মেন ইম্পর্টেন্ট কাজ করতে হবে, 3 লাইনে ক্লিক করবেন, ভিউ ব্লগ অপশনে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করলে আপনাদের ব্লগারের হচ্ছে স্ট্রাকচারটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন আমাদের ব্লগারের স্ট্রাকচারটা হচ্ছে সেম এরকম। আমরা এটাকে থেকে ব্যাকে যাব, ব্যাকে আসার পরে এখানে যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনে ক্লিক করবেন, সুইচ ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এই যে অপশনটা, ঠিক আছে, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। সুইচ উইদাউট এ ব্যাকআপ এই অপশনটাতে ক্লিক করবেন। ব্যাকআপ নিয়ে হচ্ছে আপনারা করবেন না, নতুন একটা ব্লগ ক্রিয়েট করেই করবেন। এরপরে এডিট HTML এই অপশনের একটা ক্লিক করবেন, ঠিক আছে। এডিট HTML ক্লিক করার পরে এরকম একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, এখান থেকে কন্ট্রোল A দিবেন, দেন কেটে দিবেন এটাকে, দেন কন্ট্রোল V দিয়ে এটাকে পেস্ট করবেন, ঠিক আছে। এই যে কন্ট্রোল V দিলাম, আমাদের কিন্তু কোডগুলো এখানে পেস্ট হয়ে গেছে এবং 486 লাইনের একটা কোড আমাদের কিন্তু এটা। দেন এটাকে সেভ করে দিবেন, ঠিক আছে। সেভ করে দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু এটা আপডেট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে আবারও অ্যারো আইকনে ক্লিক করব এবং এই যে চেঞ্জ নেভিগেশন বার এই অপশনটাতে একটা ক্লিক করবেন এবং এটাকে অফ করে দিবেন, অফ করে দিয়ে জাস্ট সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে গেছে। এখন আমরা 3 লাইনে ক্লিক করে পুনরায় ভিউ ব্লগে ক্লিক করবো, তাহলে হচ্ছে আমাদের ব্লগারটা দেখতে পারবো। আমাদের যে থিমটা ছিল ওই থিমটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এখন এটা কানেক্টের একটা ব্যাপার আছে, আমাদের টেলিগ্রাম মিনি অ্যাপ ছাড়া কিন্তু এটা কানেক্ট হবে না। আমরা কি করবো, এই লিঙ্কটাকে জাস্ট কপি করে নিব, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে চলে আসবো এবং আমরা হচ্ছে টেলিগ্রামটা ওপেন করবো, ঠিক আছে। এই যে আমাদের টেলিগ্রাম, আমরা টেলিগ্রামটা ওপেন করে নিলাম এবং এই যে আমরা লিঙ্কটা পেলাম না, কন্ট্রোল V দিয়ে এটাকে পেস্ট করে একটু সেন্ড করে দিব এবং আমাদের যে কিবোর্ডটা আছে আমরা কিবোর্ডটা একটু এখান থেকে সুইচ করে ফেলবো। আমি হচ্ছে জিবোর্ডে ছিলাম, আমি জিবোর্ডে চলে আসলাম। তো এখন হচ্ছে আমাদের যে কাজটা আছে, প্রথমত হচ্ছে এইটাকে আমরা হচ্ছে কপি করে নিব, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমাদের হচ্ছে একটা ইমেজ লাগবে।
এখন আমাদের এই যে একটা ইমেজের প্রয়োজন পড়ছে, তো আমরা প্রথমত হচ্ছে চাইলে গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারি। তো আমি হচ্ছে এখান থেকে যে কাজটা করবো, একটু চলে যাব সরাসরি ভিআই ব্রাউজারে। তো আমরা হচ্ছে সিম্পলি এই ইমেজটা একটু ডাউনলোড করে নিব, ঠিক আছে। ইমেজটা আমাদের ডাউনলোড করলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট চাপ দিয়ে ধরে রেখে এই যে আমাদের হচ্ছে সেভ মেসেজ নামে একটা অপশন চলে আসছে, যে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এবং সেভ ইমেজ নামে একটা অপশন চলে আসবে, এই যে সেভ ইমেজ একটা ক্লিক করবেন এবং এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। মানে আপনাদের মেন কথা হচ্ছে ইমেজটা ডাউনলোড করতে হবে, হ্যাঁ। তো ইমেজ ডাউনলোড করা হয়ে গেছে। এখন আপনাদের চলে যেতে হবে পুনরায় বট ফাদারে এবং আমরা বট ফাদারটা একটু ওপেন করবো, হ্যাঁ। তো আমরা বট ফাদারটা ওপেন করে নিলাম। এখন আপনাদের একটা কাজ করতে হবে, যে ডগ কয়েন বট এই অপশানে একটা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এই যে মিনি অ্যাপ যে অপশনটা আছে, আপনারা এই মিনি অ্যাপে একটা ক্লিক করবেন। মিনি অ্যাপে ক্লিক করার পরে মেনু ব্যাটন, এখানে মেনু ব্যাটন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই মেনু ব্যাটনে একটা ক্লিক করবেন এবং এখানে ওপেন লেখা আছে না, আপনি চাইলে এখান থেকে এই যে প্রথমে আমরা একটা কাজ করে নিই, আমাদের ইউআরএল যেটা ব্লগার থেকে পাইছি এটা এখানে পেস্ট করব এবং ইন্টার টাইটেল আপনি মনে করেন যে ওপেন রাখবেন, এখানে রাখবেন হচ্ছে আর্ন, ঠিক আছে, EARN আর্ন কয়েন, COIN আর্ন কয়েন, এটা রাখলাম, ঠিক আছে। আমি এটাও রাখতে পারি, অথবা হচ্ছে আর্ন ডগ কয়েন এটাও রাখতে পারি। তো এখানে আপনি চাইলে এটা দিতেও পারেন, না দিতেও পারেন, ঠিক আছে। দেন আমরা এটাকে সেভ করে নিব, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে মিনি অ্যাপ যে অপশনটা দেখতে পাচ্ছেন 2 নম্বরে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের যে ইউআরএলটা আছে আমরা এগেন এখানে এটাকে পেস্ট করে দিয়ে জাস্ট সেভ করে দেবো, আমাদের আর এখানে কোনো কাজ নাই। এরপরে আমাদের একটা কাজ আছে, আমাদের হচ্ছে এখানে একটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এই ডাইরেক্ট লিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা শিখে রাখেন। এখন আমাদের ডাইরেক্ট লিঙ্কে একটা ক্লিক করতে হবে এবং এখান থেকে হচ্ছে আমাদের প্রথমত ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে, যেটা আমরা কপি করলাম সেটা। এরপরে হচ্ছে টাইটেল, তো আমরা এখানে EARN ডগ কয়েন দিব, ডগ কয়েন এটা দিলাম, এটা টাইটেল এবং ডেসক্রিপশন হচ্ছে আনলিমিটেড। আপনি আপনার মতো করে এগুলো হচ্ছে রেডি করে রাখবেন। আচ্ছা, তো আমি এখানে ফ্রি দিয়ে দিলাম, ঠিক আছে, আনলিমিটেড আর্ন ডগ কয়েন ফর ফ্রি, তো আমরা এটা দিলাম। এরপরে দেখেন আমাদের হচ্ছে একটা কভার ফটো আপলোড করতে বলছে। এখন এই কভার ফটোটার রেজলিউশন হইতে হবে 640x360 পিক্সেলের। এটা যদি আমরা করতে পারি তাহলে হবে। তো আমরা 640x360 পিক্সেলের কীভাবে নিব ভাই, এটাও একটা বলার কথা, তাই না। তো আমরা হচ্ছে এগেন হচ্ছে আমাদের বেসিক টাচ প্রো এই বোর্ডটা একটু ওপেন করবো। এখানে কিন্তু আমাদের পুরো কমপ্লিট প্রসেসটা আমাদের আছে। তো আমরা হচ্ছে এখানে আপনাদের সুবিধাতে সব কিছু অ্যাড করে রাখছি। এখন আপনারা যে কাজটা করবেন, এই যে ইমেজ রিসাইজার এই অপশনে চলে যাবেন। এই অপশনে যাওয়ার পরে একটু ওয়েট করবেন, এরপরে এই যে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন, এরপরে এটা ক্লোজ হয়ে যাবে, দেন ক্রস করে কেটে দিবেন। এরপর হচ্ছে সিলেক্ট ইমেজ, এখানে একটা ক্লিক করবেন এবং আপনি যে ইমেজটা মাত্র ডাউনলোড করছেন বা তৈরি করা আছে ওইটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে সাইজটা দেখাচ্ছে এবং এই যে টিক মার্কটা আছে না, এটাকে আপনি জাস্ট তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আমাদের কত করতে বলছিল এখানে আমরা একটু দেখে নিব, ঠিক আছে। আমরা হচ্ছে একটু দেখে নিই, আমাদের এখানে হয়তো বা করতে বলছে কত 640x360। তো আমরা এখানে 640 লিখবো, প্রথমে আমরা 640 লিখবো এবং নিচে লিখবো 360 এবং এখান থেকে জাস্ট রিসাইজ ইমেজ এই অপশনে ক্লিক করবো এবং ডাউনলোড অপশনে একটা ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড শেষ এবং এখান থেকে জাস্ট ক্লোজ অপশনে ক্লিক করবেন এবং আপনি হচ্ছে আমাদের বোর্ডটা একটু চেক করে দেবেন, ঠিক আছে। এই যে আমাদের এখানে বোর্ডটা চেক করলাম এবং আমাদের এই যে একটা ইমেজ পাঠিয়ে দিছে, এটা না, এই যে নিচের দিকে একটা ইমেজ পাঠিয়ে দিছে, এই যে এই ইমেজটা আমাদের রিসাইজ করে পাঠিয়ে দিল। এটাকে আমরা জাস্ট সেভ টু গ্যালারি, যে 3 লাইন মেনুতে ক্লিক করে সেভ টু গ্যালারি করে দিবেন, তাহলে এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা বট ফাদারটা এগেন ওপেন করবো, প্লাস আইকনে একটা ক্লিক করবো, মানে ক্যামেরা আইকনটাতে একটা ক্লিক করবেন, হ্যাঁ। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে জাস্ট এই প্রথম ইমেজটা সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আসলে আমাদের নেটওয়ার্কের একটু এরর দিছে, হয়তো বা এটা আমাদের ক্রিয়েট করতে দিবেন। আমরা এগেন এটাকে ক্রস করব, ক্রস করে হচ্ছে আমরা সিম্পলি এখান থেকে বট ফাদারটা ওপেন করব, ঠিক আছে। বট ফাদারটা ওপেন করার পর এখান থেকে এগেন হচ্ছে আমরা ডগ কয়েন অপশনে চলে যাব এবং মিনি অ্যাপ অপশনে চলে যাব এবং আমরা এখান থেকে ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক অপশনে একটা ক্লিক করে আমরা প্রথমে কি করব, আমাদের ইমেজ যেটা আছে ইমেজটা প্রথমে দিব। এরপর হচ্ছে আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব এবং টাইটেলটা আমরা আবার হচ্ছে এডিট করে দিব, আর্ন DOG ডগ কয়েন এবং এখানে দেন এটা লিখে দিয়ে আমরা হচ্ছে এই যে এখানে দেখেন আপনারা হচ্ছে APP ছোট হাতের APP লিখে দিবেন, ঠিক আছে। এটা লিখে দেওয়ার পরে ক্রিয়েট অপশন একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে যে আপনার ডাইরেক্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে এবং এটাকে কপি করে নেবেন। তো আমাদের হচ্ছে মিনি অ্যাপের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমরা মিনি অ্যাপে ভিজিট করে দেখবো যে আসলে আমাদের মিনি অ্যাপটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, A to Z বিষয় কিন্তু আমরা এখানে ক্লিয়ার করে দিব, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের বট যেটা আছে আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দেবো, আমাদের কিন্তু আর এখানে কাজ নাই। আমরা সেভ মেসেজে গিয়ে আমরা এই যে মাত্র যে মিনি অ্যাপের লিঙ্কটা কপি করলাম এটাকে এখানে আমরা পেস্ট করবো। দেখেন আমাদের কিন্তু ওই ইমেজটা দেখাচ্ছে, টাইটেলটা দেখাচ্ছে, ডেসক্রিপশনটা দেখাচ্ছে। আমরা চাইলে লঞ্চ অপশন থেকে ক্লিক করতে পারি, আমরা লঞ্চ অপশনে ক্লিক করবো এবং আমরা দেখবো যে আমাদের ডগ কয়েন বটটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো আমাদের এখানে একটু লোডিং নিচ্ছে, যে দেখেন আমাদের কিন্তু প্রপারলি ভাই ডগ কয়েনের বটটা কিন্তু কাজ করতেছে এবং আমাদের হচ্ছে এখানে এই যে দেখেন রেফার লিঙ্কে কিন্তু আমাদের ডগ কয়েনের ইউজার নেমটা দিচ্ছে। আপনি যদি ইউজার নেমটা না দিতেন তাহলে কিন্তু এখানে ইউজার নেমটা শো করতো না, এখানে ওই যে ইউর বট ইউজার নেম এই জিনিসটা কিন্তু এখানে দেখাইতো। তো ইউজার নেমটা দিলেন এই কারণে কিন্তু এখানে ইউজার নেমটা শো করতেছে। এবারে টাস্ক অপশন, ওয়ালেট অপশন এগুলো সবই দেখাচ্ছে। আমরা একটা টাস্ক থেকে জাস্ট যে কাজটা করবো ওয়াচ অ্যাড অপশনে একটা ক্লিক করবো, এই যে দেখেন আমাদের কিন্তু প্রপারলি কিন্তু অ্যাড শো হচ্ছে এবং এটাকে আমরা ক্লোজ করে দিব, এখানে আবার ক্লিক করবো দেখবো, দেন আমাদের কিন্তু এখানে প্রপারলি ভাই অ্যাড শো করতেছে এবং আমরা প্রপারলি কিন্তু এখানে আমাদের অ্যাড সেট আপ করতে পারছি। এখন আমরা যে কাজটা করবো একটু ডগ কয়েনটা ওপেন করে ওপেন বট করে ফেলি, আমাদের বটটা একটু দেখতে হবে না। তো আমাদের বটের এইখানে দেখি আমাদের এখানে কিন্তু একটা ওপেন অ্যাপের বাটন কিন্তু চলে আসছে এবং আমাদের কিন্তু এখানেও আর্ন কয়েন নামে একটা অপশন চলে আসছে। সো আমাদের মিনিমাইজ হয়ে গেছে রে ভাই।
আমরা এগুলোকে ক্লোজ করে এটাকে ওপেন করি। তো দেখেন আমাদের কিন্তু আর্ন কয়েন এই অপশনটা চলে আসছে। দেন আমরা চাইলে এখান থেকেও কয়েনগুলো আর্নিং করতে পারি। এই যে দেখেন টাস্ক, এখান থেকে ওয়াচ ক্লিক করব, দেন কন্টিনিউ, দেন ক্লোজ, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমরা 50টা লিমিট দিয়েছিলাম, তাই 50টাই কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এবং এখানে রেফার লিঙ্কটা আসলে কাজ করে না, তবে এটা ইউজারদেরকে দেখানোর জন্য। তো হ্যাঁ, আমরা একটা জিনিস এখানে ভুল করছি, সেটা হচ্ছে আমরা পেমেন্ট মেথড, ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে চেঞ্জ করার বিষয়টা কিন্তু দেখাই দিই। তো আমার এখানে বিকাশ আছে, দেখেন বিকাশ, নগদ, পেয়ার, বাইন্যান্স। এখন আমাদের তো ভাই এই যে পেমেন্ট মেথডগুলো, এই পেমেন্ট মেথডগুলো দিলে তো কিন্তু আমাদের কাজ হবে না, আমাদের পেমেন্ট মেথডগুলো পরিবর্তন করতে হবে, তাই না? এবং অ্যাকাউন্ট নাম্বার, এই জিনিসটা আসলে খারাপ লাগতেছে। তো আপনি হচ্ছে মনে করেন যে বাইন্যান্স নিতে পারেন, টিআরএক্স অ্যাড্রেস নিতে পারেন, ঠিক আছে না? তো আমি হচ্ছে এই জিনিসটাকে চেঞ্জ করবো, উইথড্র অপশনের এই জিনিসটাকে আপনাদেরকে চেঞ্জ করে দেখাই দিচ্ছি। এটা করার জন্য আমরা হচ্ছে এগেন আমাদের ব্লগারে চলে যাবো। আমরা ব্লগার থেকে এখন এই কাজগুলো করতে পারি, সমস্যা নাই। আচ্ছা, আমাদের কিন্তু এখানে ব্লগারে আসার পরে আমরা একটু নিচের দিকে যাবো। হ্যাঁ, নিচের দিকে আসার পরে যে HTML ফাইলে এসে আমরা হচ্ছে যে এগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে উইথড্র, এই যে উইথড্র অপশনে আমরা হচ্ছে এই উইথড্র অপশনটা নিয়ে কাজ করেছিলাম। 1000 পয়েন্ট হলে উইথড্র করতে পারবে। পেমেন্ট মেথডে বিকাশ, নগদ, পেয়ার আছে। তো আমরা হচ্ছে এটাকে কেটে দিব, ঠিক আছে। আমরা এই বিকাশ এবং নগদ অপশনটা রাখবো না, এটাকে কেটে দিব। কেটে দিয়ে এই যে পেয়ার অপশনটা আছে না, এখানে আমরা রাখবো হচ্ছে DOG ডগ অ্যাড্রেস, ঠিক আছে। আমরা এটা দিতে পারি, অথবা USDT দিতে পারি। তো আমরা হচ্ছে এটাই দিব, ঠিক আছে। আমরা ডগ অ্যাড্রেসটাই দিব। এবং এই যে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, এই জিনিসটা একটু খারাপ লাগতেছে না? তো আমরা হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিতে পারি। আচ্ছা, এখানে আমরা বাইন্যান্স লিখে দিতে পারি। আচ্ছা, আমরা বাইন্যান্স লিখি BIN, বাইন্যান্স ID, বা এখান থেকে আমরা একটা লিখে এখানে হচ্ছে যে অ্যাড্রেস DOG ডগ অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে তারা ডগ অ্যাড্রেস বা বাইন্যান্স ID এটা দিবে। তো এইখান থেকে আমরা হচ্ছে যে মনে করেন যে ABCDEF এটা দিলাম। তারপর হচ্ছে এখানে ধরেন এক্সাম্পল, মানে ওখানে কত দিবে, আমি হচ্ছে মনে করেন যে এখানে 1000 দিলাম, ঠিক আছে। আপনি আপনার মতো করে এগুলো এডিট করে নেবেন, সমস্যা নাই। তো এগুলো করা হয়ে গেলে যে সাবমিট রিকোয়েস্ট, এই অপশনটা এইভাবেই থাকবে, আর কোনো চেঞ্জ করতে হবে না। জাস্ট এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের উইথড্র মেথডের অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আশা রাখি। তো আমরা বটে আসবো, এটাকে ক্লোজ করবো। বটে এসে ক্লোজ করে আমরা এগেন হচ্ছে বটটাকে একটু ওপেন করবো, দেখবো যে আমাদের প্রত্যেকটা প্রপার কাজ করতেছে কিনা, প্রত্যেকটা বিষয়, ঠিক আছে। তো আমাদের এখানে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। উইথড্র অপশনে যাবো। এবার দেখেন আমাদের কিন্তু এবার একটা প্রফেশনাল একটা ভাব আসতেছে, ঠিক আছে না? ডগ দিয়ে রাখছি, এখানে দেখেন বাইন্যান্স ID অ্যান্ড ডগ অ্যাড্রেস। কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট নাম্বার ছিল, এখানে ক্লিক করলে আমরা দুইটা অপশন পাচ্ছি, ডগ অ্যাড্রেস আর হচ্ছে বাইন্যান্স ID। আমরা বাইন্যান্স ID দিয়ে এখানে বাইন্যান্স ID দিব, এবং এখান থেকে মনে করেন যে উইথড্র অ্যামাউন্টটা দিব, এরপর উইথড্র করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। তো মনে করেন আমি এক্সাম্পল ধরেন আমাদের কাছে কয়েন নাই, বাট আমি হচ্ছে একটা ব্লা দিয়ে আমরা হচ্ছে পয়েন্ট উইথড্র এই অপশনটাতে ক্লিক করে মনে করেন যে আমাদের কাছে 50টা আছে, আমরা 50টা উইথড্র দিব। বাট এই যে দেখেন মিনিমাম উইথড্র আসবেন 100, তো 100 পয়েন্ট হইলে উইথড্র করতে পারবেন। আর এখানে একটা সমস্যা আছে, আপনি যে অ্যাডমিন প্যানেলটা ইউজ করতেছেন, মানে ধরেন আমার এই আইডিটাতে আমি কিন্তু অ্যাডমিন প্যানেল সেটআপ করে রাখছি। তো আমি যদি এই অ্যাডমিন প্যানেলের আইডিটা দিয়ে যদি চেক করি, তাহলে কিন্তু আমাকে ফেল দেখাবে। আপনাকে অন্য একটা অ্যাকাউন্ট থেকে ভাই চেক করা লাগবে, মানে অন্য একটা টেলিগ্রাম ID দিয়ে আপনি চেক করবেন, দেখবেন যে উইথড্র হয় কিনা। আশা রাখি আপনার উইথড্রটা হবে এবং এটা কমপ্লিটলি কাজ করবে। কারণ আমি আমার এই যে মনিট্যাগ বট যখন তৈরি করি, এই যে আমাদের মনিট্যাগ বট, ঠিক আছে। তো আমাদের এই যে মনিট্যাগ বট, আমাদের এই মনিট্যাগ বটে আমি হচ্ছে প্রথম সব কিছু চেক করা লাগে। এই যে দেখেন আমি প্রথম সব কিছু চেক করার জন্য এই যে দেখেন উইথড্র রিকোয়েস্টগুলো অনেকটা এইভাবে আসবে, যে কে উইথড্র করছে তার ইউজারের আইডিটা আসবে, তার কাছ থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নেবে। এবং উইথড্র মেথড হচ্ছে মনে করেন সে যেটা দিবে বাইন্যান্স বা যেটা দিবে সেটা এখানে থাকবে। এরপর হচ্ছে যে নাম্বারটা দিবে বা অ্যাড্রেসটা দিবে, সেটা আপনি একটা ক্লিক দিয়ে কপি করে নিতে পারবেন, যে সেখানে থাকবে অ্যামাউন্ট, সে কত দিছে এই জিনিসটা দেখবেন, এবং কতটা সময় এবং কত তারিখে দিছে এই জিনিসটা দেখতে পারবেন। আমি কয়েকটা চেক করছি এবং অনেকটা এইভাবেই কিন্তু আপনার কাছে উইথড্র রিকোয়েস্ট আসবে। তো আশা রাখি বুঝতে পারছেন কিভাবে আপনি হচ্ছে কমপ্লিটলি একটা মনিট্যাগের জন্য সেলফ ক্লিকের জন্য একটা বট তৈরি করবেন। তো আশা রাখি এতটুকুই ক্লিয়ার হয়েছেন যে কিভাবে একটা প্রফেশনালি একটা বট তৈরি করে সেটাকে কাস্টমাইজেশন করবেন। আর যারা হচ্ছে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, এবং যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেননি, দ্রুত টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে ফেলেন। এবং আমরা হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করবেন ইনশাআল্লাহ, এবং সব ধরনের সাপোর্ট দিব, ঠিক আছে। এবং আপডেট কোনো মেথড আসলে সেটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু শেয়ার করে দিব, এবং মাঝে মধ্যে কিন্তু আমরা লাইভ করে থাকি। তো আপনারা চাইলে লাইভে জয়েন করে যে কোনো ধরনের প্রশ্ন উত্তরে আপনারা হচ্ছে জয়েন করতে পারেন, এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলো করতে পারেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।